ধর্মক্ষেত্রে নবজাগরণ মাধব শক্তিকে সম্বল করে বিশ্বের প্রতিটি মানুষ নিজ নিজ দেহকে অবলম্বন করে ধর্মে জাগ্রত চৈতন্যে আলোকিত হতে পারবে। মনুষ্যত্ব সত্যের অভেদ সত্তা। শ্রী মাধবের এই শাশ্বত বাণীটি মাধব দর্শনের মূল মন্ত্র। এই মনুষ্যত্বে পৌঁছতে হলে সকলকেই মন্দির, মসজিদ, গির্জা ছেড়ে দেহ মন্দিরে ঢুকতে হবে। এখানেই মাধব দর্শনের সার্বজনীনতা। কল্পতরু জাগরণ সংঘ পরম গুরু শ্রী মাধব নির্দেশিত একটি বিশ্বজনীন আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এই সংঘের প্রতিষ্ঠাতা হলেন শ্রী মাধব শিষ্য নীলাঞ্জন। বিশ্বপাত্রে ধর্মক্ষেত্রে ভারতভূমিকে বলা হয় সহস্রা। দেখা যায় ভারতভূমিতে ধর্ম নিয়ে যত চর্চা হয়, মন্দির, মসজিদ, গির্জা, মঠাদি এত এত গড়ে উঠেছে। বিভিন্ন সময়ে অবতারকল্প পুরুষ এত এত আবির্ভূত হয়েছে যে বিশ্বের অন্য কোনো ভূমিতে এর নজির পাওয়া যায় না। আগামী রথ দ্বিতীয়া তিথিতে 7ই জুলাই 2005 মাধব নির্দেশিত বাদু শক্তি কেন্দ্রে আমরা মাধব নিলয় উদ্বোধন করতে চলেছি। সেখানে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। একটা প্রশ্ন উঠছে যে মাধব দর্শন আলোচনার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বলে আসছি যে ধর্মের কারণে, মনুষ্যত্বের কারণে, আলোকিত হবার কারণে মন্দির, মসজিদ, গির্জার প্রয়োজন নেই। তথাপি আমরা একটা মন্দির গড়ছি। সে কারণেই এই মন্দিরের লক্ষ্য কি সে বিষয়ে দু একটা কথা বলি। এই মাধব নিলয়ের লক্ষ্য হল বিশ্ব মানবকে জানানো, বোঝানো এবং মানানো যে ঈশ্বরের সৃষ্ট যেই মানব দেহপাত্র, এর থেকে উৎকৃষ্ট মন্দির বিশ্বে আর কিছু নেই। মনকে গুরু নির্দেশিত পথে এই দেহপাত্রে যদি সংশোধন করা যায়, তাহলেই মানুষ তার মনকে দিয়ে সত্যের মান ধরাতে পারে। মন যদি সত্যের মান ধরতে পারে, তাহলেই মানুষের ধর্ম, মনুষ্যত্ব সে জাগ্রত হতে পারে। জাগ্রত মনুষ্যত্ব সত্যের অভেদ সত্তা। সুতরাং এই দেহপাত্রে গুরু নির্দেশিত পথে সংশোধিত হয়ে মনুষ্যত্বের মাধ্যমে আলোকিত হওয়া সম্ভব। এইটা প্রামাণ্য করবার জন্যই বাদুতে
আমাদের এই মাধব নিলয়ের প্রতিষ্ঠা এবং উদ্বোধন। মন্দির, মসজিদ, গির্জা, মঠাদিতে প্রার্থনার কারণ লুকিয়ে আছে, আর বাদুর এই নিলয়ে আলোকিত হবার যে শক্তি সেটা লুকিয়ে আছে। আমি যে বক্তব্যটা রাখলাম সেটা মধ্যে সত্য আছে কি না সেটা জানতে হলে আপনাদের এগিয়ে আসতে হবে। সকলকে আমি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি, আপনারা আসুন, দেখুন এবং আমার বক্তব্যের সততা যাচাই করুন, তাহলেই আমাদের এই উদ্যম সার্থক হবে। ধন্যবাদ, নমস্কার। সেখানে তুমি সৎসঙ্গ করতে থাকো, যেখানে তোমার ভালো লাগবে সেখানে তুমি যাতায়াত করো, তা নাহলে হবে না। ঘরে বসে হবে না। ঘরে বসে কেন হবে না? ঘরটা তোমার মায়া। একটা কথা শুনে রাখো, এই সংসারে সংকে ত্যাগ করে সারে যদি কেউ যেও থাকে, যদি সে সিদ্ধ হয়, যদি সে মহাপুরুষ হয়, তবে যতক্ষণ সে তার ঘরে থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে মায়ার মধ্যেই থাকতে হবে। এটা ঈশ্বরেরই লীলার কারণে তিনি এটা করেছেন, তা নাহলে সংসার থাকবে না, ধ্বংস হয়ে যাবে। তাই যদি তুমি সত্যকে চাও, যদি তুমি আলো চাও, যদি তুমি আনন্দ চাও, তাহলে তোমার দিনের একটা সময়, সপ্তাহে একটা সময়, 15 দিনে একটা সময় বা মাসে একটা সময় শপথ করে ঠিক করো যে সেই সময়টা তুমি সৎসঙ্গ করবে, তা নাহলে হবে না। তুমি তোমার মনে মনে যে সৎসঙ্গ করো, মায়া সেটা খেয়ে নেয়, তার ফল তুমি পাবে না, ঈশ্বরের পথে তুমি যেতে পারবে না। যাই হোক, তাহলে যদি এই গুরুসঙ্গ করতে 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 তার নির্দেশ পালন করতে পারো, তাহলে তুমি তোমার যে মন বহির্মুখী হয়ে আছে সে অন্তর্মুখী হবে, সে ঘুরে দাঁড়াবে, অর্থাৎ আত্মস্থ ভাব তার আসবে। সে বাইরে কর্ম করছে, সবই করছে, কিন্তু ভাবমুখে, ঠাকুর রামকৃষ্ণ যেটা বলেছেন, ভাবমুখে থেকে সংসার করো। বা একটা পাখির উনি একটা দৃষ্টান্ত দিয়েছিলেন যে ডিমের উপর বসে ডিমে তা দিচ্ছেন, ফ্যাল ফ্যাল করে তাকিয়েছে, সবই দেখছে, কোথাও পাখি, বড় পাখি এসে তার ডিম নষ্ট করবে কিনা সবই দেখছে। তুমিও ঠিক তেমনি যদি তার আকর্ষণ পাও, তাহলে সেই আত্মস্থ ভাবে যে তুমি সব কর্মই করতে পারবে, কিন্তু তোমাকে দেখলেই তখন চেনা যাবে যে তুমি একটা গভীরতার মধ্যে গেছো, তুমি একটা নিরালায় পৌঁছে গেছো। তোমার চোখে মুখে যে দীপ্তি, যে শান্তভাব, সেটাই প্রকাশ করে দেবে যে তুমি কি। তোমার কথায় কোনো দাম নেই, তোমার বিদ্যার কোনো দাম নেই, দাম তোমার আচরণ, তোমার প্রকৃতি, তোমার চোখ মুখ, তোমার হাঁটা চলা, তোমার সবকিছুর মধ্যেই তোমার যদি সেই ভাব প্রস্ফুটিত হয়, তবে না বুঝবো যে তুমি ঈশ্বরের প্রিয় হয়েছো বা ঈশ্বরের দিকে এগিয়ে চলেছো। তাহলে যখনই তুমি ঘুরে দাঁড়ালে, তখনই তোমার মন তোমার এই দেহ মন্দিরের মধ্যে বন্দী হয়ে, যার কারণ তুমি তার ভাবে থেকে, তার বন্দনা করে তুমি সংসারের সমস্ত কাজই নিখুঁতভাবে করে সবারই প্রতিভাজন হতে পারবে। ঈশ্বর ভাব এটা নয় যে স্বামী অফিস যাবে আর তুমি মন্ত্র করছো ঘরে বসে বসে, এটা ঈশ্বর কর্ম নয়। ওসব ছাড়ো, আগে সংসারের যার যার দায় সেটা মেটাও। যদি তোমার অতই আকর্ষণ হয়ে থাকে, রাত্রিবেলা যখন সবাই শুয়ে থাকবে, তোমার উপর কারোর কোনো অধিকার নেই, ঘুমিয়ে পড়েছে, জগৎটা সব হয়ে গেছে, তুমি পারো না 10 মিনিট 15 মিনিট জেগে থেকে আত্মচিন্তা করতে, ঠাকুরের নাম করতে? যদি তুমি তার গুরুত্ব ধরে থাকো, তুমি অন্যের সময় চুরি করে কেন ভজনা করবে? এটা ঈশ্বর চান না, এটা তার অভিপ্রেত নয়। যাই হোক, যদি তুমি সেভাবে করতে পারো, ধীরে ধীরে তুমি কারণ দেহ অর্থাৎ প্রেম দেহ অর্থাৎ সর্বকারণের কারণ যে দেহের মধ্যে বসে আছেন আত্মা রূপে, সেই দেহের কাছে পৌঁছে তুমি যে তারই প্রসাদ, তোমার সবকিছু যে তারই দেওয়া, তারই দান,
সেটা জেনে সম্যক জ্ঞানে পৌঁছে তুমি প্রসীদ হতে পারবে। যখন জানবে আমার সবকিছুই তার প্রসাদ, তখন প্রসীদ হতে পারবে। ওই মন্দিরের বাতাসা খেয়ে কোনোদিন প্রসীদ হতে পারবে না। তোমার জিহ্বায় গন্ধ পাচ্ছ, সেই প্রসীদ ভাবের কোনো গন্ধ নেই, কোনো রূপ নেই। ভোগের গন্ধ সব ছাড়ো, ওগুলো তোমার আস্বাদন, ওগুলো তো তুমি উচ্ছিষ্ট করছো ঈশ্বরকে, তাকে তোমার আস্বাদন বলছো যে ভগবানের গন্ধ পাচ্ছে এখানে। ও, তিনি কি তোমার নাসিকার গন্ধের মধ্যে লুকিয়ে আছেন নাকি? হ্যাঁ, প্রসীদ হওয়া, শান্ত হওয়া, আত্মস্থ হওয়া, ধ্যানস্থ হওয়া, কেমন না? সেটা হলো প্রসীদ হওয়া, তার প্রসাদ পাওয়া। ও জয় মাধব। জানো এই আমিকে জানতে গেলে কোন কোন কিছুর ভিতরে ঢুকতে হবে? আমাদের অনুষ্ঠানে এমন কিছু থাকে যার জন্য আমি সবই অনুষ্ঠানে বলি যে আমাদের শেষটা দেখে যাও। এই শেষটা একটা রেস থাকে, আমাদের অভিজ্ঞতা সেটা বলছে। সেই রেসটা কি? তোমার প্রথম প্রশ্নের উত্তরটা হলো, আমি অর্থাৎ পাকা আমি। ঠাকুর রামকৃষ্ণ যেটাকে পাকা আমি বলেছিলেন, যে সেই পাকা আমিকে না পাওয়া পর্যন্ত স্বামীকে পাবে না। পাকা আমি পাওয়া মানেই হলো যুবতী হওয়া, আর যুবতী হলেই স্বামী সঙ্গ হয়। হ্যাঁ, তাহলে যিনি স্বামী তিনি গুরুরূপে তোমার মনকে আকর্ষণ করছে। যদি সেই আকর্ষণকে ধরে তোমার মনের কাছে তিনি আকর্ষণীয় হয়ে ওঠেন দিনে দিনে, তাহলে বাইরের আর কোনো আকর্ষণ তোমার মনকে সেই গুরুত্ব দিয়ে আকর্ষণ করতে পারবে না। এই অবস্থায় মনের যে ভাব, সেই ভাবই মনকে তার নিকেতনে পৌঁছে দেবে। মন যদি নিকেতনে পৌঁছায়, তখনই তুমি তোমার আমিকে জানতে পারবে। মন যতক্ষণ পর্যন্ত তার নিকেতনে না যাচ্ছে, ততক্ষণ তুমি আমার আমিকে জানতে পারবে না। সে আমিকে জানা মানে তোমার সেই অপরাধ জ্ঞানের মধ্যেই তুমি তাকে জানছো। তখন পর্যন্ত তুমি তাকে যথার্থ স্বামী বলে তার সঙ্গে যথার্থভাবে যোগাযোগ তুমি করতে পারবে না। ঠিক আছে, প্রথম প্রশ্নের উত্তর। তাহলে মনুষ্য দেহে জাগ্রত যে গুরুশক্তি, সেই গুরুশক্তির ভাব, মন যদি তোমার সেই ভাবের আকর্ষণ পায় এবং আকর্ষণটা দিনে দিনে এমন পর্যায়ে পৌঁছায় যে বিশ্বের রূপরস শব্দগন্ধ স্পর্শে ইন্দ্রিয় বিষয়ে কোনো আকর্ষণই তার থেকে বড় হয়ে তোমার মনের কাছে ধরা পড়ছে না, তখন তোমার মন তার নিকেতনে যে পৌঁছে যাবে। কিছুটা যদি না থাকে, সরাসরি তার নিকেতনে যে পৌঁছে যাবে। আর মন যখন তোমার নিকেতনে পৌঁছলো, তখনই তোমার হলো সমাধি। অর্থাৎ তোমার এই সমাধি যে একবারে হাত পা বন্ধ করে দিয়ে চোখ বুঝে কাঠ হয়ে সমাধি, তা নয়। সমাধি অর্থাৎ তুমি তার সমতে অধিষ্ঠিত হলে, তোমার 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 প্রকৃতিতে, তোমার তোমার ভাবে তুমি তার সমতে যে উপস্থিত হলে, সমাধি। অর্থাৎ তখন সমতে, অর্থাৎ তুমি আমিকে জানলে। আমি আমি আর তুমি অভেদ। যেমন সূর্য আর সূর্যের কিরণ, সূর্যের কিরণ সূর্যকে যেভাবে জানে, আর কেউ কি সেভাবে জানে? জানে না। তাই তোমার মধ্যে তোমার যে আত্মারূপী পাকা আমি রয়েছে, সে সেই অনন্ত সবিতার সবিতা তাকে যেভাবে জানে, আর কেউ কি সেভাবে জানতে পারে? তাই যদি তুমি তোমার গুরুশক্তির মাধ্যমে তোমার মন সম্মোহিত হয় এবং বিশ্বের ইন্দ্রিয় কোনো বিষয়ই সম্মোহিত করে তোমাকে তার বিশেষ গুরুত্ব ধরিয়ে সেই গুরুর আকর্ষণকে বিস্মরণ করাতে পারবে না, এইরকম যে অবস্থা, সেই অবস্থাতে তুমি তোমার মন নিকেতনে পৌঁছে যাবে। তাই বিবেকানন্দ সবসময় গাইতো,
মন চলো নিজ নিকেতনে। ওটাই হলো সমাধান। মন যতক্ষণ নিকেতনে না পৌঁছচ্ছে, তার ঘরে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি জাগতে পারবে না। মন আর তুমি একসঙ্গে জেগে থাকতে পারবে না। হয় মন জেগে থাকবে, আর না হয় তুমি জেগে থাকবে। তুমি যখন জেগে থাকবে মন তোমার বসে আসবে, আর তুমি যখন ঘুমিয়ে থাকবে মন তোমাকে পরিচালনা করবে। মন তোমাকে হাসাবে, কাঁদাবে, রাত জাগাবে, না খাইয়ে রাখবে, বেশি করে খাওয়াবে, তার যেমন ইচ্ছা তেমন করবে। এবারে প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নটা তোমার হলো যে আমাদের অধিবেশনের যে সব শেষে বলেছি যে একটা রেশ থেকে যায়, তুমি বলছো যে সেই অভিজ্ঞতা আমার আছে, সত্যি একটা রেশ থেকে যায়। তাহলে সেই রেশটা কিসের? সেই রেশটা কিসের? দেখো, আমাদের অনুষ্ঠানে গুরু কথা দিয়েছেন যে যেখানে আমাকে বহন করে নিয়ে যাবে সেখানে কেউ বুঝুক আর না বুঝুক আমার জাগরণ হবে। তাহলে না বুঝলেও যেখানে চৈতন্যের জাগরণ হয় সেখানে তার ভাবের যে রেশ সেটা মন নেবেই নেবে, সে যেই হোক, পশু পাখি কীটপতঙ্গও নেবে। সাধু সন্ন্যাসী থেকে শুরু করে যেই হোক, যতই সে ধর্মক্ষেত্রে এলো, গৃহে গেলে মায়াবী তাকে পদভ্রষ্ট করে। আমরা যে গৃহ ত্যাগ করার কথা আমাদের বলা হয়েছে, সেই গৃহ ত্যাগ করা বলতে কি বুঝায়? সেটা কি গৃহ থেকে গৃহ ত্যাগ করবো, না গৃহ থেকে বেরিয়ে পাহাড় পর্বতে সমুদ্র তটে এরকম একটা জায়গায় থাকতে হবে? এই গৃহ বলতে বাবা কি বোঝাতে চেয়েছেন সেটা আমি জানতে চাইছি। অর্জুন যখন বলছেন কৃষ্ণকে যে এরা তো আমার আত্মীয়, এদের মেরে আমার একটা রাজ্য লাভের আমার দরকার নেই। এখন আমাদের যে সত্তা দুটো, একটা হলো আত্মা আর একটা হলো মন। একটা হলো আত্মরাজ্য, একটা হলো মনোরাজ্য। মনোরাজ্যকে যে আত্মীয় বলা হচ্ছে সেটা হলো মনের সঙ্গে যুক্ত যারা। মন যখন চেতনা মনের মধ্যে তো রয়েছে, মন বুদ্ধি চিত্ত অহংকার নিয়ে তো আমাদের চেতনা। সেই চেতনা যখন ইন্দ্রিয় স্বার্থের কারণে ক্রিয়া করছে, তখন তাদের মধ্যে যারা আমার আপন তাদের বলছে আত্মীয়। আর আত্মরাজ্যে যাওয়ার পর যারা, তারা আত্মীয় অর্থাৎ আত্মার সঙ্গে সম্পর্কিত। আর দুর্যোধনাদি হলো তোমার মনের সঙ্গে সম্পর্কিত। মনের সঙ্গে সম্পর্কিত তাদের আমরা আত্মীয় বলি, কিন্তু আত্মীয় নয়, অর্থাৎ আত্মা নয়, এটা আমার আত্মা। চেতনাকে বলা হচ্ছে আত্মা। আর আমার যে পাকা আমি, আমার যে সত্তা, আমার যে শক্তি, সেটা হলো আত্মা। দুটোই, একটা আত্মা আর একটা তার আত্মার ছায়া। একটা আত্মা, একটা তার আভাস। আভাসের তো নিকটজন আছে, তাই তার আত্মীয়, তারা আভাসের আত্মীয়। আর ভেতরে যারা, তারা সেই প্রভাসের আত্মীয়, অর্থাৎ সেই প্রভাময়ীর আত্মীয়। আর এরা আভাসের আত্মীয়। তাহলে আত্মীয় কথাটা আপন অর্থে ব্যবহার করা হয়েছে, আত্মা থেকে আত্মীয় বলা হয়নি। পরিষ্কার হয়ে গেল এটা? আত্মা থেকে আত্মীয় বলা হয়নি, আত্মীয় বলা হয়েছে আপন। মনের যারা আপন, মনের পুত্র স্বরূপ, দুর্যোধন দুঃশাসন মনের পুত্র স্বরূপ এবং তার সঙ্গে অর্জুনের সম্পর্কিত। তাই বলছে ওরা তোমার আত্মীয়, আমার দেহের মধ্যে তো রয়েছে, তারা তোমার আত্মীয়, অর্থাৎ আমার আপন। আমার যদি কাম না থাকে তাহলে আমার কি রইল?
আমার যদি ইচ্ছা না থাকে তাহলে আমার কি রইলো, ওরা তোমার আত্মীয়, সেইভাবে বলেছে। এখানে আত্মার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই, এটা হলো আভাস চৈতন্যের, এটা হলো আত্মা হলো চৈতন্যের, আর রিপুয়াদি এরা হলো আভাস চৈতন্যের। দুটো ঘর আলাদা, একটা মনোরাজ্য, একটা আত্মরাজ্য, তাই না? একটা বহির্মুখী, একটা অন্তর্মুখী, তাই না? একটার মধ্যে সুখ দুঃখ, আর একটার মধ্যে আনন্দ। কারণ একটার মধ্যে আলো অন্ধকার, আর একটার মধ্যে শুধুই আলো, শুধুই আলো, শুধুই আলো। তোমরা তো বুঝলো এবার? তাহলে আত্মীয় কথাটা বলা হয়েছে আপন অর্থে। হয়ে গেল 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, তুমি একটু ভুল বুঝেছো ওটা। আমি বলেছি একজন সিদ্ধ পুরুষ যদি সংসারে থাকে তাহলে সেই ভাবের মধ্যে থাকতে পারবে না, সে ভ্রষ্ট হচ্ছে না। কেন ভাবের মধ্যে থাকতে পারবে না? সংসারে তোমার দায় দায়িত্ব রয়েছে, দায় দায়িত্ব রয়েছে না? তুমি যখন ভাবের মধ্যে থাকো তখন তোমার মন ইন্দ্রিয়াদি সুপ্ত হয়ে যায়, তাই না? তুমি সংসারের মধ্যে রয়েছো, তোমার স্ত্রী বলল, আগো শুনছো ঘরেতে চাল নেই, বাজার থেকে চাল নিয়ে আসো। তুমি যখন ভাবস্থ হয়ে বসে আসো, সেটা তো ঠিক হয় না। তাই ঈশ্বর বলছেন সিদ্ধ হলে যখন তুমি সংসারে থাকবে তখন সংসারের প্রয়োজনীয় ক্ষমতার মধ্যে তোমাকে আমি রাখবো, কিন্তু তুমি ভ্রষ্ট হচ্ছ না, তুমি তো সিদ্ধই রয়ে যাচ্ছ। পরিষ্কার হলো? হ্যাঁ। তাই একটা এই যে এখানে বসে তুমি যখন মনটাকে একাগ্র করতে পারছো, সংসার থাকলে পারবে না। এর একটা চাহিদা আছে, ওর একটা চাহিদা আছে, তার মানে এই নয় যে তুমি চঞ্চল হয়ে গেলে, তুমি পথভ্রষ্ট হয়ে গেলে, তা নয়। কিন্তু সেটা তো তোমার কর্তব্যের কারণে তোমাকে নিচে নামিয়ে নেওয়া হলো, তিনি নামিয়ে নিলেন যাতে তুমি এই সব কর্মে ক্ষমতা তোমার মধ্যে জেগে ওঠে। ঠিক আছে? তাই তিনি গুরুরূপে আবির্ভূত হয়েছেন। বিষ্ণুর অবতার এসছে, ব্রহ্মার অবতার এসছে, শঙ্করের অবতার এসছে, গুরুর কাছে তারা কিছু না। তিনি বলেন গুরু যদি রুষ্ট হন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমাকে রক্ষা করতে পারবেন না। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেই তোমার বলে রুষ্ট হন না কেন, গুরু তোমাকে রক্ষা করতে পারবেন। তাহলে গুরুকে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও বাবা। তিনি গুরু রূপে, যে শিষ্য রূপে আমি বিশ্বে প্রকাশ পাব। গুরু আমার শ্রী মাধব, স্বয়ং সম্পন্ন অবতারী। মা আমার গঙ্গা মা, মহাশক্তি ধরায় অবতীর্ণা, হয়ে করুণাবারী। জগতে ঈশ্বর বিরাজ করছেন সচ্চিদানন্দ রূপে, সৎচিত আনন্দ। স্বস্বরূপে সচ্চিত আনন্দ আজ পর্যন্ত বিশ্বে আসেনি। সৎ এবং চিতি আনন্দের প্রকাশ করতে পারে। তাই তো এখানে মাধব বলেন সৎ, নীলাঞ্জন হলো চিত, দুইয়ের সংযোগে আনন্দ। এই জন্য মাধব নীলাঞ্জন। জয় মাধব নীলাঞ্জন নামী, গুরু ব্রহ্ম নাম। এ নামই সেকালের একালের সর্বকালের জাগরণী নাম। জয় মাধব নীলাঞ্জন, জয় মাধব নীলাঞ্জন, জয় মাধব নীলাঞ্জন, জয় মাধব নীলাঞ্জন।
জয় মাধব নীলাঞ্জন। বিশ্ব মানব সন্তানের জন্য, অমৃতপুত্রের জন্য কল্যাণ কামনার নাম জাগরণী গুরু ব্রহ্ম নাম। সেই শুভ সময়ের প্রতীক্ষায় রত মানুষ মনুষ্যত্বে আচরণশীল হয়ে সারা বিশ্বময় একই সুরে গাইবে। জয় মাধব নীলাঞ্জন নামই গুরু ব্রহ্ম নাম। এ নামই সেকালের একালের সর্বকালের জাগরণী নাম।